আসসালামু আলাইকুম। প্রশান্তের ভুবনে স্বাগত সবাইকে। ক্ষমা কি করতেই হবে? আমাদের জীবনে ভালো থাকতে হলে আমাদের কি ক্ষমা করতে হবে নাকি ক্ষমা করতেই হবে? আসলে আমাদের ক্ষমা করতেই হবে। দুটো কারণে আমাদের ক্ষমা করতেই হবে। এই দুটো কারণ কি? ক্ষমা আসলে কি? ক্ষমা করার জন্য আসলে প্রচুর শক্তি দরকার। ক্ষমা কি প্রকাশ করে? ক্ষমা প্রকাশ করে যে একজন মানুষ ম্যাচিউর হয়েছে। ক্ষমা প্রকাশ করে যে সেই মানুষটার অন্তর অনেক শক্তি রয়েছে। ক্ষমা প্রকাশ করে যে সেই মানুষটা অনেক ঋদ্ধ একজন মানুষ। সে জীবন ও জগতের অনেক ছোট বিষয়কে ইগনোর করা শিখে গেছে। তো জীবনে তুচ্ছ জিনিসগুলোকে আমরা যদি ইগনোর করতে পারি তাহলে আমরা ক্ষমা করার প্রথম লেভেলে যেতে পারবো। এবং তুচ্ছ লেভেলগুলোকে ইগনোর করার মতো মানসিক শক্তি আমাদেরকে অর্জন করতে হয়। আমরা ছোট ছোট বিষয়কে ইগনোর করার কথা বলি, কিন্তু দেখবেন যারা বড় বিষয়কে ইগনোর করতে পারে না তারা ছোট বিষয়কেও ইগনোর করতে পারে না। তুচ্ছ বিষয়ের সাথে জীবনকে জড়িয়ে আমরা আসলে নানাবিধ ক্ষতির সম্মুখীন হই। বুদ্ধিমানরা কখনো তুচ্ছ বিষয়ের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে না। এটি একটি বোকামি। যারা বুদ্ধিমান, যারা জীবনকে গভীরভাবে জেনেছে, বুঝেছে, তারা তুচ্ছ বিষয় থেকে দূরে থাকে। তারা হিংসা, প্রতিহিংসা এগুলা মনের মধ্যে কোথাও রাখে না, থাকতে দেয় না। সেই মানুষটা যে মনের জগৎ, সেই জগতে হিংসা প্রতিহিংসা থাকতে পারে না, সে থাকতে দেয় না, তাদেরকে বসবাস করতে দেয় না। আমরা যারা সাধারণ মানুষ তারা আমাদের জীবনে আমাদের মনের মধ্যে নানা কিছুকে বসবাস করার জায়গা করে দিই। যেমন ধরুন হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধের আগুন, পরনিন্দা সহ নানা ছোটখাটো বিষয়, তুচ্ছ বিষয় জীবনকে জড়িয়ে রাখি এবং সেগুলো অন্তরে পুষে রাখি। সেগুলো অন্তরে বসবাস করতে করতে একসময় অনেক বড় হয়, আমাদের নানাবিধ ক্ষতি করে। তো বলছিলাম ক্ষমা করার কথা। ক্ষমা আসলেই মহত্বের লক্ষণ। ক্ষমা করা সহজ নয়। আপনি যেদিন ক্ষমা করতে পারবেন আপনি জানবেন আপনি জীবনের অনেক তুচ্ছতাকে জয় করতে পেরেছেন, জীবনের অনেক সংকীর্ণতাকে জয় করতে পেরেছেন। ক্ষমা করতে পারার মানে কিন্তু এটি আপনি ক্রমশ মানসিকভাবে শক্তিমান হয়ে উঠছেন। আর শক্তিমান না হলে দুনিয়াতে শান্তি পাওয়া কঠিন। আমরা যেটা প্রশান্তিময় জীবন চাই, শান্তি চাই, তো কিভাবে পাবো যদি তুচ্ছ জিনিসগুলোকে নিজের সাথে সারাক্ষণ জড়িয়ে রাখি? বলছিলাম ক্ষমা করার কথা। ক্ষমা আসলে আমাদেরকে করতেই হবে। ক্ষমা বিষয়টা কখন আসে? কেউ যখন আমাদের সাথে খারাপ আচরণ করে, দুঃখ দেয়, কষ্ট দেয়, কিংবা আমাদের নানাবিধ ক্ষতি করে, হয়তো অনেক বড় ক্ষতি করে, ছোট ক্ষতি করে, মাঝারি ক্ষতি করে, তখন আমরা তার প্রতি একটু প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ি, কিংবা আমরা এই ক্ষতিপূরণ চাই, আমরা তাকে ক্ষমা করতে পারি না। আমরা অনেক সময় বলি না, তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না। এটি ভীষণ একটি ভুল ভাবনা। কেন জানেন? প্রথমত যিনি ক্ষতি করলেন তিনি তো ক্ষতি করেই ফেলেছেন। আপনার জীবনের যতটুকু ক্ষতি সেই মানুষটি করেছে, অর্থাৎ যাকে আপনি ক্ষমা করতে চাচ্ছেন না, ক্ষতি যা হয়তো হয়েছে, এরপরে যে ঘটনাটি ঘটে আপনি যদি তাকে ক্ষমা করতে না পারেন তাহলে কি ঘটে? এটি হলো প্রাথমিক ক্ষতি, সরাসরি ক্ষতি। আপনাকে যে ক্ষতি করলো, যাকে আপনি বলছেন আপনি ক্ষমা করতে পারবেন না তার এই অপরাধের কারণে, নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। সেই কারণগুলো আসলে শেষ পর্যন্ত আপনার কোনো না কোনো ক্ষতি করেছে, সে কারণে আপনি ক্ষমা করতে পারছেন না। এখন ক্ষমা যদি না করেন মানে ক্ষতি তো একটা প্রাথমিক লেভেলের হলোই, এই ক্ষতির রেসটা আপনি বয়ে বেড়াবেন। আপনার জীবন থেকে অনেক সময় নষ্ট হবে। সেগুলোকে ভেবে ভেবে অন্তরে পুষে রাখবেন, অন্তরে সেগুলো বসবাস করতে শুরু করবে এবং মাঝে মধ্যে জেগে উঠবে সেই মানুষটা আপনার কি কি ক্ষতি করছে আপনি ভাবতে থাকবেন। যতবারই ভাববেন ততবারই আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, আপনার শান্তি বিনষ্ট হবে। সবচেয়ে বড় কথা হলো এই যে আপনি রিকল করছেন তার ক্ষতিগুলোকে, তার করা ক্ষতিগুলোকে, কিভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখন পর্যন্ত আপনি তার প্রতিশোধ নিতে পারলেন না বা তার কোনো শাস্তি হলো না, এটা আপনাকে সারাক্ষণ ব্যস্ত রাখবে, পীড়া দিবে। সেটা কি করবে? শেষ পর্যন্ত আপনার মানসিক প্রশান্তি নষ্ট করবে। আর প্রশান্তি নষ্ট করলে কি হয়? আর প্রশান্তি নষ্ট করলে কি হয় জানেন তো? আপনি কোনো কাজ ঠিকভাবে করতে পারবেন না। আপনি কোনো কাজ এই দুনিয়ার এবং পরকালের জন্য আপনি যে কাজই করেন না কেন, কোনো কাজ মন দিয়ে ঠিকভাবে করতে পারবেন না। কারণ
ওই যে ভাবনাগুলো, ওই যে রিকলগুলো, যে এই ক্ষতিগুলোকে আপনি পুষে রাখছেন, যে আমার এই ক্ষতি করেছে এবং আমি প্রতিশোধ নিতে চাই, আমি তাকে ক্ষমা করতে পারবো না, সেই মানুষটাকে আপনি সারাক্ষণ জীবন্ত রাখছেন, লাইভ রাখছেন আপনার অন্তরের ভিতরে। সেই যে মানুষটা ক্ষতি করছে তাকে কিন্তু প্রতিনিয়ত আপনি স্মরণ করছেন, তাকে স্মরণ করার সাথে সাথে তার ক্ষতির দিকগুলো স্মরণ করছেন, এবং প্রতিনিয়তই আপনার শান্তি বিনষ্ট হচ্ছে, আপনি ক্ষিপ্ত হচ্ছেন, আপনার মধ্যে প্রতিশোধের আগুন আরো বাড়ছে। ফলাফল কি হচ্ছে? আপনার মস্তিষ্ক ইমব্যালেন্স হয়ে পড়ছে, মস্তিষ্ক অস্থির হয়ে পড়ছে, সুস্থভাবে সে কাজ করতে পারছে না। তাহলে দেখেন, ওই মানুষটা একবার তো ক্ষতি করেছি, এরপরে তার যে ক্ষতির রেশগুলো আপনি বহন করে চলেছেন, তাকে বহন করে চলেছেন দিনের পর দিন, মাসের পর মাস, সে আপনার মাথার মধ্যে, অন্তরের ভিতরে ভাইরাসের মতো, পোকার মতো বসবাস করছে এবং আপনার সময়কে, আপনার শান্তিকে কুরে কুরে খাচ্ছে। তাহলে দেখুন, যারা ক্ষতি করে তারা আসলে আপনার কিরকম ক্ষতি করলো। প্রথম ক্ষতি যেটা করেছে সেটা আপনি জানতেন না, সেটার উপর আপনার নিয়ন্ত্রণ হয়তো নাই, আপনি আশা করেন নাই, করে ফেলেছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু এর পরে যে ক্ষতিগুলো চলতে থাকে দীর্ঘমেয়াদে, সেই ক্ষতির রেশ হিসাবে তার নিয়ন্ত্রণ কিন্তু আপনার কাছে। আপনি যদি মানসিকভাবে খুব শক্তিশালী হন, তাহলে সেই রেশগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে স্পর্শ করে এবং জীবন থেকে সময় নিয়ে নেয়, জীবনকে ক্ষতিগ্রস্ত করে এবং জীবনের শান্তি প্রশান্তি নষ্ট করে। তাহলে এবার ভাবুন তো, ক্ষমা না করলে কি হয়? ক্ষতিগ্রস্ত হয়েছেনই, আরো বেশি ক্ষতিগ্রস্ত হতেই থাকবেন, হতেই থাকবেন, হতেই থাকবেন। আমাদের আসলে ক্ষমা করতেই হবে। ক্ষমা আসলে না করে কিন্তু উপায় নেই, এটা আমরা অনেক সময় বুঝি না। ক্ষমা কেন করতে হয় এটা যখন আমরা বুঝবো, তখন আমরা দ্রুত ক্ষমা করব মানুষকে। কারণ প্রাথমিক ক্ষতির সাথে দীর্ঘমেয়াদী ক্ষতিটা থেকে আপনি বাঁচতে চান, আপনাকে ক্ষমা করতে হবে। ক্ষমা করার মাধ্যমে আপনি কি অর্জন করবেন? ক্ষমা করার মাধ্যমে আপনি শান্তির প্রশান্তির পথে আপনার যাত্রা শুরু হবে। আপনার মাথাটা অন্যদিকে মনোযোগ দিতে পারবে, আপনার মস্তিষ্ক নানা দরকারি কাজে মনোসংযোগ করতে পারবে, নানা দিকে মন দিতে পারবে এবং সেই কাজগুলোর এফিসিয়েন্সি বা দক্ষতা বাড়বে, কর্মদক্ষতা বাড়বে। কিন্তু যতক্ষণ এগুলো আপনার সাথে আছে, সবগুলোকে সে ছাঁটাই করে ফেলছে। মানে আপনার সাফল্যের হার বা প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার যে অর্জন, প্রত্যেকটা অর্জনকে সে ছাঁটাই করবে, ছোট করে ফেলবে, ট্রিম করে ফেলবে। সুতরাং ক্ষমা করতেই হবে। এবং ভালো দিক দিয়ে যদি বলি, ক্ষমা করা হচ্ছে একটা মেন্টাল স্ট্রেংথের প্রমাণ। আপনি যে একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ, আপনি ম্যাচিউরড মানুষ, আপনার উপর ডিপেন্ড করা যায়। খেয়াল করবেন, যারা হিংসা প্রতিহিংসা এসব মনের মধ্যে পুষে রাখে আর লালন করতে থাকে, সেগুলোকে চাষ করতে থাকে, দে আর নেভার ডিপেন্ডেবল পারসন। জীবনে আমরা ডিপেন্ডেবল পারসন চাই, আমরা শক্তিমান মানুষ চাই। মানসিকভাবে, শারীরিকভাবে তো বটে, মানসিকভাবে তো আমার শক্তিমান হতে হবে। এবং সেই শক্তি আসলে বাকি শক্তির একটা পাওয়ার হাউস হিসাবে কাজ করে। আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হন, আপনার কথাবার্তায় সর্বত্র একটা আত্মবিশ্বাস ফুটে উঠবে এবং আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। এই তুচ্ছ বিষয়গুলো আপনার কাছে আসলেও বাউন্স করে চলে যাবে। আর জগতে যে নানা তুচ্ছ বিষয় আছে, হিংসা প্রতিহিংসা, কাউকে দেখিয়ে দেওয়া, কাউকে শো অফ করা, নানা কিছু দেখায় দিন, আমার সাথে লাগছোস, এর পরিণতি কি হয় দেখবি, এই যে তুচ্ছ বিষয়গুলো কিছু মানুষের কাছে এসে বসবাস করতে থাকে, বড় হতে থাকে। আর যারা মানসিকভাবে শক্তিমান মানুষ, তার গা থেকে সেগুলো, মন থেকে সেগুলো বাউন্স করে চলে যাবে। সে থাকতে পারবে না, সে বাস করতে পারবে না, সে চলে যাবে। তাহলে আপনি কি চান? আপনি কি চান এই সব বিষয়গুলো আপনার মধ্যে বসবাস করুক, আপনার জীবনের সময়কে নিয়ে নিক, আপনার শান্তি প্রশান্তিকে নষ্ট করার সেন্টার হিসেবে কাজ করুক? নিশ্চয়ই আপনি চান না। না চাইলে কি করতে হবে? এইসব বিষয়কে আপনি যদি বাউন্স করার শক্তি অর্জন করতে চান, তাহলে এই ক্ষমা করার অভ্যাসের মাধ্যমে সেটি আপনি অর্জন করবেন। ছোট ছোট ক্ষমা করতে থাকুন, দেখবেন যে একটা সময় জগতের অনেক তুচ্ছ বিষয়, এইসব বিষয়গুলো আপনাকে স্পর্শ করতে পারবে না, তারা আপনার সাথে থাকবে না, তারা দূরে চলে যাবে। আপনি আপনার জীবনের সময়কে আপনার যা যা লক্ষ্য আছে সেখানে ব্যয় করতে পারবেন, ঠিকভাবে ব্যয় করতে পারবেন এবং যতটুকু চাচ্ছেন, আপনার অর্জনের লক্ষ্যমাত্রা যতটুকু, ততটুকু অর্জন করতে পারবেন। কিন্তু যদি এসব নিয়ে আপনি বসবাস করেন, এইসব ভাইরাস নিয়ে বসবাস করেন, প্রতিশোধের আগুন নিয়ে বসবাস করেন, হিংসা বিদ্বেষ নিয়ে বসবাস করেন, মানুষকে ছোট মনে করেন, নিজেকে বড় মনে করেন, অহংকার নিয়ে বসবাস করেন, তাহলে কি হবে? শেষ পর্যন্ত এগুলো
আপনার প্রশান্তিকে নষ্ট করে ফেলবে, প্রশান্তিকে পোকার মতো খেয়ে ফেলবে। এবং পোকার মতো খেয়ে ফেলার পর এইসব ভাইরাসকে নিজের মধ্যে রাখার পরেও যে আমরা শান্তি প্রশান্তি আশা করব, সেই আশাটা নিরাশা, সেই আশাটা দুরাশা। সুতরাং ক্ষমা যারা করতে পারেন তারা জানেন ক্ষমা আমাদের মানসিক শক্তিকে কতটা বাড়িয়ে দেয়, আমাদের প্রশান্তির দুয়ারকে কতটা প্রসারিত করে। আর না করতে পারলে এগুলো সংকীর্ণ হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে। ক্ষমা না করে আমরা কখনই প্রশান্তির দরজার যে চাবি, সেই চাবি পাবো না। আমাদের জন্য প্রশান্তির দরজা অবারিত হবে না, এটা সংকীর্ণ হতে হতে একদিন বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা চির অশান্তিতে থাকবো। সুতরাং চলুন ক্ষমা করি, ক্ষমা করার অভ্যাস তৈরি করি। একদিনে হয়তো হবে না, কিন্তু মাসের পর মাস চর্চা করুন, ক্ষমা করার অভ্যাস তৈরি হয়ে যাবে। আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন, আপনি এক প্রশান্তিময় জীবনের দরজা খুঁজে পাবেন, আপনার জন্য প্রশান্তির দরজা উন্মুক্ত হয়ে যাবে। আজ এ পর্যন্ত।